আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ জানিয়েছেন নামাজের ভিতরে যারা খুশু জায়গা দিয়েছে, নামাজের ভিতরে যারা ভয় জায়গা দিয়েছে, নামাজের ভিতরে যারা বিনয়তা জায়গা দিয়েছে, নামাজের ভিতরে যারা বিনম্রতাটা জায়গা দিয়েছে, নামাজে যারা আল্লাহর ডরটাকে জায়গা দিয়ে তবে নামাজ আদায় করে, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক ওই সূরার 9 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যের বিবরণ দিয়েছেন। আর তার প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য, ঈমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যের নাম্বার 1 এ রয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার সালাত আদায় করবে। আমরা বললাম কোন অবস্থায়? মহান আল্লাহ বললেন ফি সালাতিহিম খাশিউন। তারা এমন অবস্থায়, এমন কন্ডিশনে সালাত আদায় করবে যে তাদের ভিতরে থাকবে খুশু, তাদের ভিতরে থাকবে ভয়, তাদের ভিতরে থাকবে বিনয়তা, তাদের ভিতরে থাকবে নম্রতা। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার যোগ্যতা অর্জন করতে আমাদের কি কি লাগবে? আল্লাহ বললেন ফার্স্ট টাইম লাগবে ঈমান। কি লাগবে বলুন? ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবেও না। চাচা আবু তালেবের জন্য রাসূল খুব কাঁদছিলেন। চাচা আবু তালেবের মৃত্যুর পরে বলেছিলেন যে আমি আপনাকে তো কলেমা পড়াতে পারিনি চাচা, তা আমি আপনার জন্য অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইব। রাসূলুল্লাহ তার প্রিয় চাচাকে যখন হারিয়েছেন, রাসূল পাকের বয়স তখন 50, আর 50, 51, 52, 53তে হিজরত করে মদিনায় গেছেন। 3-3.5 বছর ধরে শুধু চাচার জন্য কেঁদেছেন, কোনো ফল হয়নি। এই গোছি এত কথা বলিস কেন বাবা? এমনি পরিবেশ খুব শান্ত, এখানে কথা বলার মতো একটা দারুণ পরিবেশ। 3.5 বছর ধরে কাদার পর কোরআনের আয়াত নাযিল হচ্ছে, মাকানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন কোন নবীর জন্য এই অনুমতি নাই, কোন ঈমানওয়ালা মানুষের জন্য এই অনুমতি নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা কোন মুশরিকের জন্য ক্ষমা চাইবে। কোন নবীকে আমি মুশরিকের জন্য ক্ষমা চাইবার অনুমতি দেয়নি, আর কোন ঈমানদারকেও আমি আল্লাহ মুশরিকের জন্য ক্ষমা চাইবার অনুমতি দেয়নি। এই যে মরা মানুষের জন্য যা দোয়ার মজলিস হয়, এখানে ধরুন আজকে আখিরি বা বিদায়ী বেলা একটা দোয়া তো মরা মানুষের জন্য হবে। হ্যাঁ না কিছু বলেন? হবে তো। সেই মানুষগুলোই এর ফল পাবে যারা ঈমান সহ কবরে গেছে। যেই মানুষগুলো ঈমান নিয়ে কবরে যেতে পারেনি, এর কোনো ফলাফল তাদের নসিবে জুটবে আমি বলো ওই ধরনের কোনো মৌলবি না যে কোনো গ্রামে ঢুকে গ্রাম শুদ্ধ জিন্দা মুর্দা সবাই রে জান্নাতেতে বাড়ি যাব, আমি ওই ধরনের কোনো মৌলবি না। বলো আল্লাহর কাছে কিছু পাবেন, তার জন্য আপনি আল্লাহর যদি প্রত্যাশা আপনার থাকে যে আল্লাহ আমায় কিছু দিবেন, ঠিক আছে আপনি আল্লাহর জন্য কিছু করুন, কিছু দিয়ে কিছু নেন। অধিকাংশ মুসলমানের ধান্দা কি? সারা বছর নামাজ কালাম ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা কিচ্ছু নেই, শুধু বছরে একটা জলসা।
ব্যাস, ওটাই ধর্মের শেষ কথা। ওরা বিশ্বাস করে যে এই একটা সভা দিছি, এতে আল্লাহ সব আঙ্গা মাফ করতেছে। যে ছেলেগুলো ধরুন আজকে গোকনায় জলসা হচ্ছে ফর এক্সাম্পল, তো এই কমিটিতে যারা আছে এরাই কদিন পরে মাইক বাজিয়ে পিকনিক করবে। গোকনায় নাও হতে পারে, আকসার জায়গাতে, অধিকাংশ জায়গাতে কন্ডিশন তো একই। আজকে যে ছেলেটা জলসা কমিটির সেক্রেটারি, কালকে সে মেলা কমিটির ক্যাশিয়ার। যদি আমরা সফলতা চাই তাহলে ফার্স্ট টাইম লাগবে ঈমান। কি লাগবে সবাই একটু বলুন তো? ঈমান। শুধু আমি কনসেপশনটা দিচ্ছি। ঈমান আনতে গেলে লাগবে 6টা জিনিস। কটা? 6। মন বাইরে দিলে হবে না, এক চিলতা মন বাইরে দেন না, দিলে বুঝতে পারবেন না আমার কথা। ঈমান আনায়নের জন্য লাগবে 6 জিনিস। আমি লম্বা কিছু না বলে শুধু ধারণাটা দিচ্ছি। 1, আল্লাহ বিশ্বাস। 2, ফেরেশতা বিশ্বাস। 3, কিতাব বিশ্বাস। 4, নবী রাসূল বিশ্বাস। 5, আখিরাত বিশ্বাস, পরকাল বিশ্বাস। 6, তাকদীর বিশ্বাস। বাকি এর ব্যাখ্যাগুলো অন্য আলেমদের কাছে পরে শুনে নেবেন। এই 6 জিনিস যে মানুষটা অন্তরে বিশ্বাস করলো, মৌখিকভাবে স্বীকার করলো, সে তখন ঈমানওয়ালা। ঈমানওয়ালা। আর যখন আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন 5টা জিনিসের বিশ্বাস লাগবে। কটা? জোরে বলুন কটা? 5 বিশ্বাস লাগবে নবীর উপরে। প্রথম বিশ্বাস, তিনি আপনার রাসূল। দ্বিতীয় বিশ্বাস, তিনি আপনার একা রাসূল নন, আল্লাহ तमाम পৃথিবীবাসীর জন্য, কুল কায়নাতের জন্যই তাকে রাসূল করে পাঠিয়েছেন। তৃতীয় বিশ্বাস, তিনি খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা, তারপরে আর কোন নবী নাই। এটা তৃতীয় বিশ্বাস। আপনাদের এত কথা মনে থাকবে না, এরপরও আমার দায়িত্ব বলে দেওয়া, বলে দিলাম। প্রথম বিশ্বাস তার রিসালাতের উপর। দ্বিতীয় বিশ্বাস তার উমুমে রিসালাতের উপর। প্রথম বিশ্বাস কি? তার রিসালাতের উপর। যেমনটা আপনারা পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যখন আপনি বললেন তখন তার রিসালাতের উপরে আপনি ঈমান আনলেন। বেশ, এরপরে 2 নম্বরে লাগবে কি বিশ্বাস? তার উমুমে রিসালাতের প্রতি বিশ্বাস। মানে তার রিসালাত শুধু আমার জন্য খাস নয়, তার রিসালাতটা আম, তার রিসালাতটা উমুম, সবার জন্য। 3 নম্বর বিশ্বাস লাগবে তার খাতমে নবুওয়াতের উপর। যে তারপর, ওদিকে দেখছেন কেন? মোটরসাইকেলের দিকে কি দেখতেছেন? 3 নম্বরে বিশ্বাস লাগবে তার খাতমে নবুওয়াতের উপর, যে তারপরে আর কোন নবী। বলুন বলুন দেখি কি বলতেছেন, বলুন। আর মানে সম্ভাবনা আছে হওয়ার, তাহলে তারপরে কোন নবী নাই, তারপরে কোন নবী নাই। এটা 3 নম্বর বিশ্বাস। 4 নম্বরে বিশ্বাস করা লাগবে যে তার কোনো গুনাহ ছিল না। কার? ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো গুনাহ, বলুন বলুন, এটা বিশ্বাস করা লাগবে। তবে ওই যে পড়তেছেন কালেমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ ওই কালেমা গ্রহণ করবেন, তখন ঈমানটা আপনার ভিতরে জায়গা পাবে। 5 নম্বরে রাসূলের প্রতি বিশ্বাস করার সময় আরেকটা জিনিস লাগবে, সেটা হলো যে এই মর্মে বিশ্বাস লাগবে 5 নম্বরে, যে আল্লাহ তাকে যা দিয়েছিলেন তিনি আল্লাহ প্রদত্ত কোনো কিছু গোপন করেননি।
এই জন্য সূরা মায়েদার 67 নম্বর আয়াতের তাফসিরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস এসেছে। আম্মা আয়েশা সেখানে বলেছেন, কেউ যদি বিশ্বাস করে যে আমার নবীর উপরে আল্লাহ যা নাযিল করেছেন, নবী তার কত অংশ গোপন করেছেন, আম্মা আয়েশা বলেছেন তার ঈমান চলে যাবে। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ নবীকে যা দিয়েছেন, নবী অক্ষরে অক্ষরে তা পালন করেছেন, নবী সম্পূর্ণটাই উম্মতের কাছে প্রচার করেছেন। এই পাঁচ বিশ্বাস লাগবে আপনার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময়। আর লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার সময় আল্লাহর প্রতি ঈমান আনায়নের সময় কি কি লাগবে ওই ব্যাখ্যা তো আমি মোটেই করিনি আজকে। তখন আপনি ঈমানদার, তবে আপনি ঈমানওয়ালা, তবে আপনি মুমিন। এখনো যদি জুমার দিনে মসজিদের মেন গেট লাগিয়ে দিয়ে মুসল্লিদের জিজ্ঞেস করা হয়, বলো ভাই ঈমান কটা জিনিসের নাম, বলো বন্ধু ইসলাম কাকে বলে, বহু মুসলিম ঈমান কাকে বলা হয় জানে না, ইসলাম কাকে বলা হয়। এরা কেসা ঈমানদার আর কেসা মুসলিম আমার তো মাথায় ঢোকে না। চলুন কামব্যাক করি। সূরা মুমিনুনের প্রথম আয়াতেই আল্লাহ বললেন, কাদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে দুনিয়ার ঈমানওয়ালারা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ঈমানের পরে কোন কোন জিনিস লাগবে আল্লাহ সফলতার জন্য, মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য, আপনার দয়ার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য ঈমানের পরে কোন কোন জিনিস লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে বললেন নামাজের ভিতরে লাগবে খুশু। জান্নাতে যেতে গেলে আগে লাগবে ঈমান। মুমিন ছাড়া কোন মুশরিক, কোন কাফির কেউ জাহান্নামে, কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যারাই যাবে ঈমানদার। এবার জান্নাতে যাবার জন্য একজন মানুষের ঈমানের সঙ্গে আর কি কি লাগবে আল্লাহ বললেন, এক নম্বরে লাগবে, আমি বলেছি নামাজ। যদি নিজেরা বুঝে নেন তাহলে আর আমার দরকার কি ছিল। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনারা তো বলতেছেন নামাজ, এই মসজিদ, এইটা মসজিদ। জুমা নামাজে আপনারা দেখবেন, আপনারাও দেখতে পাবেন যে 4 রাকাত নামাজ পড়তে কারোর লেগে যায় 6 মিনিট, আর কেউ 4 রাকাত নামাজ পড়ে দেয় সময় লাগে 2 মিনিট। যে 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে সেও নামাজি, আর যে 4 রাকাত নামাজ পড়তে টাইম লাগায় 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, সেও নামাজি। তাহলে দুজনাই জান্নাত পাবে, এখানে সমস্যা কি আছে? জান্নাতে যাবার জন্য যখন নামাজ লাগবে, আপনারা কতটা ওয়াকিবহাল আমি জানি না, তা আমি মোটামুটি খবর রাখি। টোটাল এশার নামাজ, বেতেরের নামাজ, তারাবি নামাজ সব দিয়ে ইমাম সাহেব সময় লাগিয়েছে 25 মিনিট। সব কভার 25 মিনিট টোটাল নামাজ শেষ। কত জোর করে বলে না। আবার কোন কোন ইমাম আছে শুধু সূরা তারাবিতেই নামাজ সময় লাগিয়ে দিয়েছে 50 থেকে 55 মিনিট। দুটোই তো নামাজ। তাহলে সবাই জান্নাতে যাবে, অসুবিধা কি আছে? এখানে আমি আর হিংসা করে কি করব? এই জন্য আল্লাহ সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলতেছেন,
والذين هم في صلاتهم خاشعون মহান আল্লাহ জানিয়েছেন নামাজের ভিতরে যারা খুশু জায়গা দিয়েছে, নামাজের ভিতরে যারা ভয় জায়গা দিয়েছে, নামাজের ভিতরে যারা বিনয়তা জায়গা দিয়েছে, নামাজের ভিতরে যারা বিনম্রতাটা জায়গা দিয়েছে, নামাজে যারা আল্লাহর ডরটাকে জায়গা দিয়ে তবে নামাজ আদায় করে, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক ওই সূরার 9 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যের বিবরণ দিয়েছেন। আর তার প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য, ঈমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যের নাম্বার 1 রয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার সালাত আদায় করবে। আমরা বললাম কোন অবস্থায়? মহান আল্লাহ বললেন ফি সালাতিহিম খাশিউন, তারা এমন অবস্থায় এমন কন্ডিশনে সালাত আদায় করবে যে তাদের ভিতরে থাকবে খুশু, তাদের ভিতরে থাকবে ভয়, তাদের ভিতরে থাকবে বিনয়তা, তাদের ভিতরে থাকবে নম্রতা। নামাজে দাঁড়াবে ছটফট করবে না, নামাজে দাঁড়াবে ব্যস্ততা থাকবে না, নামাজে দাঁড়াবে পিছন থেকে কেউ তাড়া করবে না, কোনো কিছু তাকে তাড়া করবে না। তার মাঠ ঘাট, চাকরি বাকরি, ব্যবসা, বিজনেস, কাজ কারবার, ইটভাটা, জলকর, কোন জিনিস তারে তাড়া করে বেড়াবে না। সে এখন নামাজে দাঁড়িয়েছে। যেমনটা হাদিসে জিবরিলে এসছে। কি এসছে হাদিসে জিবরিলে? হাদিসে জিবরিলে কি এসছে? হাদিসে জিবরিলে এসছে ফেরেশতা জিবরাইল মানবীয় সূরত নিয়ে যখন রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, মালিক হুজুর ইহসানটা কি একটু বলবেন? মন বাইরে দিলে বলো আমি বোঝাতে পারবো। হুজুর ইহসানটা কি একটু বলবেন? আল্লাহ পাকের নবী ইহসানের ব্যাখ্যা দিতে যে বলেছিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিতে যে বলেছিলেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা এমন ভাবে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলুন। মন লাগিয়ে শুনুন, শুনলে বুঝতে পারবেন। শ্রোতার মনোসংযোগের অভাব থাকে বলেই বক্তায় বলে একরকম, শ্রোতায় বুঝে বাড়ি যায় বলুন আর এক রকম। যেমনটা আমি বলেছি নামাজের ভিতরে খুশু, আর আপনারা বলতেছিলেন যে ঈমানদারের প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য হলো নামাজ। আমি বলছি না নামাজ না, আল খুশুউ ফিস সালাহ, নামাজের ভিতরের বিনয়তা, নামাজের ভিতরের কোমলতা। আপনি নামাজে দাঁড়াবেন, পৃথিবীর কোন জিনিস যেন আপনাকে না তাড়ায়। এই যে সহজ কথা বলছি, এইটারে কি বলে আরবিতে? আল্লাহু আকবার। কি বলে? কি বলে এইটারে? কি বলে ঠিক করে বলে? তাহরিমা। কি বলে? তাহরিমা। তো মৌলানাদের কোনোদিন জিজ্ঞেস করে দেখেছেন হুজুর তাহরিমা মানে কি? এতক্ষণ যেই জিনিসগুলো আপনার জন্য হালাল ছিল, এতক্ষণ তো আপনি পার্থিব কাজ কাম করেছেন, পার্থিব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এখন আপনি ইবাদত করতে দাঁড়িয়েছেন কার? জোর করে বলেন আল্লাহর। আল্লাহর। তো পার্থিব হালাল জিনিসগুলো এক্ষুনি আপনার জন্য আপনি সব হারাম করে দিলেন। ওই কারণে ওরে বলে তাহরিমা। কি বলে? সবাই বলুন।
তাহরিমা। আপনি এখন আর মসজিদে দাঁড়িয়ে মাঠে কি হচ্ছে কে জানি, আকাশে প্রচন্ড মেঘ, ধান কাটা আছে, কে জানি কিছু কি হয়, পানি হলে সব তো ডুবে যাবেনি। শুধু খুশুর ব্যাখ্যা দিলে, আল খুশুউ ফিস সালাহ যেটা, এর বিশ্লেষণ করলে আবার এক মজলিস ধরে আপনাদের শোনাতে হবে, 1-1.5 ঘন্টা। হাদিসে এসেছে, নবীজি বলেন, ইন্নাল মুসাল্লি, নিশ্চয়ই একজন নামাজি, ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে নামাজে দাঁড়িয়ে কথা কয়। সুবহানাল্লাহ। আমার কথা মন দিয়ে সবাই শোনেননি, শুনেছেন কি কি বলেছি বলুন তো? একজন নামাজি, একজন মুসল্লি, সে নামাজে দাঁড়িয়ে কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? তুমি আল্লাহর সাথে কথা বলবা, এক, দুনিয়ার দিকে মন থাকবে, ব্যবসা বাণিজ্যে মন থাকবে, কাজ বাজে মন থাকবে, অফিস আদালতে মন থাকবে, মাঠ ঘাটে মন থাকবে, জল ঘরে মন পড়ে থাকবে, ইট ভাটায় মন পড়ে থাকবে, মার্কেটে মন পড়ে থাকবে, পুকুর ঘাটে মন পড়ে থাকবে। এটা তো চলতে পারে না। 2, তুমি আল্লাহর সাথে কথা বলছো, তুমি এখন ব্যস্ততা দেখাতে পারো না। বলুন, নামাজ শুরু কোন সূরা দিয়ে? সূরা এক্সিলেন্ট, সূরা ফাতিহা। জানেন সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তার ভিতরের একটা নাম হলো সূরাতুল মুনাজা। সূরাতুল কথোপকথনের সূরা। কার সাথে কথোপকথন? জোর করে বলে না, কার সাথে? জানেন যে আপনি যখন নামাজে সূরা ফাতিহা পড়েন, একটা করে আয়াত পড়েন, আর আল্লাহ ও একটা আয়াত শেষ হলে আপনার কথার জবাব দেয়। হাদিসে পরিষ্কার এসেছে, আল্লাহ নিজে বলেছেন, দ্যাটস মিন হাদিসে কুদসি। আল্লাহ বলেন, সূরা ফাতিহা নিসফুল লি ওয়া নিসফুল লিআবদি। সূরা ফাতিহা অর্ধেক আমার আর অর্ধেক আমার। সূরা ফাতিহা অর্ধেকটা আমার আর অর্ধেকটা আমার বান্দার। অর্ধেক বলে না, আল্লাহর। অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। এটা কেমনে হলে? হাদিস তার জবাব দিয়েছে, পড়ে দেখবেন। সূরা ফাতিহার বঙ্গ অনুবাদ যেটা, বাংলা মানে যেটা, সেটাই তো অনেকে বোঝে না। হাদিসে এসছে, আপনারা বাংলা অনুবাদটা পড়ে দেখবেন। প্রথম আয়াতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কার? আমরা যেন বললাম সমস্ত প্রশংসা যে আল্লাহ, তার পরিচয়। আল্লাহ বললেন তার পরিচয় রাব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের লালন আর পালনকারী। আর একটু মন খুলে, বান্দা যেই প্রথম আয়াতটা শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আমার আমার কে বলেন? আল্লাহ জবাবটা নিবেন না। ও নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা ওই নাম গতিতে চালাচ্ছে, মনে হচ্ছে মেল ট্রেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঝড়ের গতিতে চালাচ্ছে, মানে আল্লাহর কাছে ওর জবাব নেওয়ার আর কোনো দরকার। তো আপনাকে আল্লাহর কাছে জবাব নিতে গেলে কি করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরে বলে সুকুনাত। কি বলে? একটু ঠান্ডা মস্তিষ্কে তেলাওয়াত করা, শান্ত মস্তিষ্কে তেলাওয়াতটা করা। আপনি সূরা ফাতিহা পড়ছেন, এখন কার সাথে কথা করছেন? জোর করে বলুন। ব্যস্ততা আপনার তাড়া করছে কেন? আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ আল্লাহর কাছে চাইবার সূরা। কে চাইছে? বান্দা। কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। কি চাইছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চাইছে? সিরাতুল মুস্তাকিম চাইছে। বান্দা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি আমাকে সরল, সহজ, সঠিক, প্রাঞ্জল রাস্তাটা বাতলে দেন। যে রাস্তার উপরে প্রতিষ্ঠিত ছিলেন নবীদ্দিন, সিদ্দিকীন, সালেহীন, শুহাদা, ওই রাস্তাটা আল্লাহ আমাকে আপনি বাতলে দিন। আর একটু মন খুলে বলুন। আপনি কালকে সকালে আপনার অঞ্চল প্রধানের বাড়ি যাবেন, এটা নিজের কাজের জন্য যাবেন। যে বলবেন যে স্যার আমি ভীষণ ব্যস্ত, কি ম্যাম আমি ভীষণ ব্যস্ত, আমার কাজটা সবার আগে করে দেন। অঞ্চল প্রধান আপনার ব্যস্ততা নিবে? জোর করে বলে না। আমি এমএলএ, এমপি, মন্ত্রী, মহামন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কথা ছেড়ে দিলাম। আমি সামান্য পঞ্চায়েত প্রধানের কথা বলছি। পঞ্চায়েত প্রধানের কাজে আপনি ব্যস্ত হবেন যে আমার কাজটা সবার আগে করে দিতে হবে। নিবে? আপনি নামাজে যখন দাঁড়ান কার সাথে কথা বলেন? এত ব্যস্ত কেন? মানুষ নামাজে দাঁড়িয়ে যাতে ব্যস্ততা না দেখায়, ব্যস্ততা মানুষকে যাতে তাড়া করে না তোলে, তাই আল্লাহ শুধু নামাজের কথা বলতেছেন না, আল্লাহ বলতেছেন ঈমানদারের নামাজের ভিতরে লাগবে খুশু। কি লাগবে? মুসলমান কোন জায়গায় ব্যস্ত হয় না, দেখবেন যখন চার দোকানে বসে আড্ডা দেয় ওখানে ব্যস্ত হয়। বেলা 4:30 যে বসতেছে আর চার দোকানে উঠতেছে তখন রাত 11:30 বাজে, কোনো ব্যস্ততা নেই। অথচ ওই মাল যখন মসজিদে ঢোকে ও আবার তখন ভীষণ ব্যস্ত। আমার কি বড্ড বলা বেশি হয়ে গেছে? হ্যাঁ, তাসের আড্ডায় বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়, তখন ব্যস্ততা ওরে তাড়া করে বেড়ায় না। তাসের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা। এই জোয়ান ছেলেগুলো এরা মসজিদে আসে যখন নামাজ পড়তে, অধিকাংশ জোয়ান দেখবেন ভীষণ ব্যস্ত, ব্যস্ততা তাড়া করে বেড়াচ্ছে। জি, অথচ ক্যারাম বোর্ডের আড্ডায় ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কোনো ব্যস্ততা, বলুন কোনো ব্যস্ততা নেই। ব্যস্ততা কখন? বলেন না, বলেন বলেন। খুব বিস্তার না শুনে এ ব্যাপারে শেষ কথাটা শুনে নেন। আল মুমিনু ফিল মসজিদি কাসামাকে ফিল মা। ঈমানদার মসজিদের ভিতরে পানির ভিতরে মাছের মতো। মাছ পানিতে থাকলে মাছের আনন্দ না ডাঙায় মানুষের এই মাছের আনন্দ? জোরে বলুন। কাতলা মাছ একটা পানিতে ছেড়ে দিলে ওর আনন্দ, না ডাঙায় ও তড় পাবে, লাফাবে তখন ওর আনন্দ? তো ঈমানদার মসজিদে ঠিক ওই রকম আনন্দ পায়। কোথায় আনন্দ পায় বলুন? আর ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরে ফিল কাফাস। এটাও পরের কথাটা শুনে নেন। আর 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 মুনাফিক মসজিদের ভিতরে কেমন?
কাত্তাইরি ফিল কাফাস। কফাস মানে খাঁচা, পাখির খাঁচা টাচা জীবনে দেখেছেন? হ্যাঁ, খাঁচায় বন্দি পাখির যে কন্ডিশন, মুনাফিকের মসজিদের ভিতরে ঠিক সেই কন্ডিশন। এমন না বাড়ি যাও, তুমি যাও, হ্যাঁ বাড়ি মায়ের কাছে যাও। এখানে তো তাও আল্লাহ রহমত যে হুড়ুহুড়ি অনেক কম দেখতেছি আমি। গত কাল না পরশু দিন কোথায় যেন একটা জলসায় গেছি, তা কয়েক হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে। মজলিসে যেয়ে দেখি 20-30 জন হবে। কত? কিছু বলার ভাষা টাষা আমার আর ছিল না। আমি যেন আমার মনে হচ্ছিল যে আমি সব হারিয়ে ফেলেছি, আমি কিচ্ছু জানি না, কি বলবো আমি সেখানে। আর মেয়ে মরদের এত ভিড়, ভাষায় বর্ণনা করা যাবে। আমরা যে কোমরপুকুরির মেলাটা বন্ধ করতে বলবো সে কন্ডিশন আর নেই। আঙ্গা জলসাগুলো যা ভিড় হচ্ছে। কোমরপুকুরির মেলায় মানুষের যেতে মানা করি আর কি বলে, জলসাগুলো তো বিরাট বড় বড় এক একটা মেলার আসর। না আমার বলা ভুল হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে? এখন যদি কোমরপুকুরির মেলায় যেতে জনগণকে নিষেধ করি, জনগণ তো উল্টে আমার মারতে যাবে। হাজরিন, ওই পর্যন্ত মনে রাখুন। কোন পর্যন্ত? চলুন রসুলের ওই হাদিসটা শেষ করে নেই এবার। আল্লাহ পাকের নবীকে ফেরেশতা জিবরাইল যখন ইহসানের ব্যাপারে জিজ্ঞেস করলেন, হুজুর ইহসানের ব্যাপারে আপনি আমায় বলুন, ইহসান কাকে বলা হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে যে বলেছিলেন, আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, যদি তুমি তাকে না দেখতে পাও, অন্তত পক্ষে এই বিশ্বাসটুকু তুমি করো, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে দেখবার চেষ্টা করলেও পারবে না, কারণ দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পায় না। তুমি আল্লাহকে যখন দেখতে পাবে না, অন্তত বিশ্বাস করো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে দেখছেন। আর একটু মন খুলে বলেন, আমরা নামাজ পড়লে আমাদের কে দেখেন? জোরে বলুন। শুধু নামাজে দেখেন না নামাজের বাইরেও দেখেন? বুঝতে পারেননি? আল্লাহ শুধু আমাদেরকে নামাজে দেখেন না নামাজের বাইরেও দেখেন? বাইরেও। ঠিক নামাজি বান্দা বান্দি যারা, মন দিয়ে শুনুন, আমি আর বেশিক্ষণ না, শুধু ওই মহিউল স্যারের কি আবেদনটা আমি রক্ষা করতে যেই আপনাদের এখানে আসা, নইলে আমার ডায়েরি খালি হচ্ছিল না। আপনি নিচে বসুন, তার একটা চেয়ার খারাপ দেখাচ্ছে না, আর একটা চেয়ার দেন। হয় এটার কাজের কথা নাকি? একদম শেষ লগ্নে চলে এসেছি আমি। আল্লাহ বান্দাকে নামাজের ভিতরে শুধু দেখেন না, নামাজের বাইরেও। বাট ফার্স্ট টাইম আপনাকে কি বিশ্বাস করতে হবে? যে আমি যখন নামাজে দাঁড়াই আমার আল্লাহ আমাকে ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তা আমরা আল্লাহকে দেখতে পাবো না, পসিবলও নয়, সম্ভবও নয়। তো রাসূল বললেন ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি বিশ্বাস করো যে মহান আল্লাহ তোমাকে দেখছেন। আর একজন নামাজি এই বিশ্বাস করতে 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 করতে, ওই যে নামাজে দাঁড়িয়ে যে বিশ্বাসটা যে আল্লাহ আমারে দেখছেন, আল্লাহ আমারে দেখছেন, আল্লাহ আমারে দেখছেন, 5 বার নামাজে দাঁড়ায় আর ও বিশ্বাসটাকে আল্লাহ আমারে
দেখছেন এই বিশ্বাস করতে 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 নামাজের বাইরেও একজন মুসল্লির তখন বিশ্বাসে পরিণত হয় যে আল্লাহ আমারে নামাজে শুধু দেখেন না, নামাজের বাইরেও আল্লাহ আমাকে দেখেন। তখন এই মানুষটার চুরি করা বন্ধ হয়, তখন এই মানুষটার কি অন্যের মাল আত্মসাৎ করা বন্ধ হয়। সব জায়গায় আল্লাহ আমারে দেখতেছেন, আমি চুরি করি কেমনে, আমি ডাকাতি করি কেমনে, আমি ছিনতাই করি কেমনে, আমি জেনা করি কেমনে, আমি মদ খাই কেমনে, আমি কারে লুকিয়ে পাপের কাজ করি, সবাইকে লোকাতে পারবো, আমার আল্লাহ তো আমাকে দেখছেন। 5 বার নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরের ওই যে বিশ্বাসটা, ওই বিশ্বাসটা একদিন নামাজের বাইরেও ওর উপরে প্রভাব সৃষ্টি করে, তখন নামাজি একজন ভালো মানুষে পরিণত হয়। আমার কথা বুঝতেছেন? আর ওই যে ঠোকর মারা যে নামাজ আছে, ও নামাজে ও সারা জীবন নামাজ পড়বে, জিন্দেগিতে ওর পাপ বন্ধ হবে না। ও নামাজও পড়বে, পাপও করবে। আমি ভাবতেছিলাম যে ইমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বলে শেষ করতে পারি কিনা, বাট এক মজলিসে হয়তো আমার পক্ষে অন্তত বলে শেষ করা পসিবল না। আজকে অন্তত ইমানদারের প্রথম বৈশিষ্ট্যটা বললাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, দ্যাটস মিন এখনো 6টা বৈশিষ্ট্য বাকি রয়েছে। কোনদিন কারো না কারোর কাছ থেকে বাকি 6টা বৈশিষ্ট্যের আলোচনা আপনারা শুনে নেবেন। আমি আস্তে আস্তে বক্তব্যের ইতি সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। শেষ কথাটা বলছি, আপনাদের গোকনায় তো আমার আশা হয় না, তা আমি